আনুর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে এসেছি, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো পার্বণে ব্যবহার করা হয়। এটা খুব কম উপকরণ দিয়েই তৈরি করা হয়, আর এর স্বাদও খুব মজাদার হয়। তো এবার আমি ভিডিওটা শুরু করতে চলেছি। আমি এখানে 25 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেব। এবার মিক্সারটা আমি ঢেলে নিচ্ছি। কাশ্মীরি আলুর দমের জন্য আমি এখানে 4টে আলুই ব্যবহার করব। তো এই 4টে আলুকে আমি 8 টুকরো করে নিয়েছি। এবার গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা দিলে তেলে ভালো ফ্লেভার বেরোবে। এবার আস্তে আস্তে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না। কাশ্মীরি আলু দমের ক্ষেত্রে আলু কিন্তু খুব লাল করে ভাজে না। আলুগুলো মোটামুটি এরকম কালার হলেই তুলে নিতে হবে, খুব বেশি লাল করতে দেওয়া যাবে না। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটু কড়াইশুঁটি, এটা অপশনাল, যদি থাকে তাহলে দেবেন। আর পরিমাণ মতো নুন আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখন গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ বাচ্চা খাবে, তার জন্য আগে আমি তুলে নেব, তারপর শেষে আমি গুঁড়ো লঙ্কা দেবো। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা এখন দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি এতে ছেড়ে দিলাম। একবার ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু হলুদ দেওয়া যাবে না, কাশ্মীরি আলু দমে হলুদ দেওয়া যায় না। পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে এলে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ওভেনটা এই সময় সিম আঁচে করে দেবো। এইভাবে 2 মিনিট হয়ে যাওয়ার পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে মিক্সটা আমি বানিয়েছিলাম ওটা এখন দিয়ে দেবো। এটা 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি কিছু আলু তুলে নিচ্ছি, যেটা বাচ্চা খাবে। এবার এটা আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এইভাবে করলে ঘরে বাচ্চা থাকলে বাচ্চাও খেতে পারে আর বড়রাও খেতে পারে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এবার ঢেলে নিয়েছি।
এর উপর আমি খানিক ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো আপনাদের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন আমি নতুন কিছু রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হব।